Hey, Assalamualaikum. Welcome to our new another vlog video. Guys, আমি আছি পুরো ভিডিও জুড়ে মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে আমি কথা বলবো ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ নিয়ে। প্রথমে আমরা বাংলাদেশি ছেলেদের নিয়ে কথা বলবো। তারা এত পরিমাণে স্ট্রাগল করেছে যেটা বলারও বাইরে। কারণ আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার অনেক কয়বারই বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ইউটিউবার এবং যারা স্পোর্ট খেলে ফ্রি ফায়ারে তারা আবারও প্রমাণ করে দিয়েছে যে ফ্রি ফায়ার খেলে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়। কয়েকজন প্লেয়ার মানে বাংলাদেশকে তারা বিশ্বমঞ্চে উপস্থাপন করেছে। যদিও তারা ফ্রি ফায়ার থেকে কয়েকটি ম্যাচ খেলার পরে হেরে গিয়েছে বা ফিরে এসেছে, তবুও তাদেরকে স্যালুট জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে। এখন আমরা জেনে নেব ফ্রি ফায়ার কখন রিলিজ হয়েছে এবং বাংলাদেশ সার্ভারে কখন এসেছে। আমি এই জন্য জেমিনির কাছে এসেছি এবং জেমিনিকে জিজ্ঞেস করব। হ্যালো জেমিনি, হাউ আর ইউ? I'm doing well, thank you for asking. How are you today? Can you tell বাংলা? অবশ্যই, আমি বাংলাতেও কথা বলতে পারি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো ফ্রি ফায়ার রিলিজ কখন হয়েছে এবং বাংলাদেশ সার্ভারে কখন এসেছে? ফ্রি ফায়ার 2017 সালের 4 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়, তবে বাংলাদেশে এটি 2019 সালের দিকে জনপ্রিয়তা লাভ করে এবং 2020 সালের দিকে এর নিজস্ব সার্ভার চালু হয়। আপনার আর কিছু জানার আছে? আমার জানার আছে আরও। বর্তমান সময়ে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু বলুন। দুঃখিত, 2025 সালের ফ্রি ফায়ার বিশ্বকাপ সম্পর্কে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। এখানে বিষয়টা এমন হলো যে 2025-এর যে আপডেট বিষয়টা এটা তার কাছে নেই। যদি তারা এপিআই থেকে নেয়, কিন্তু সেগুলো হয়তো আপডেট হয়নি তাদের সার্ভারে, সেই জন্য সে বলতে পারলো না। কিন্তু বর্তমান সময়ে যে ওয়ার্ল্ড কাপ চলতেছে এটি একবারে অন্যভাবে। এখানে প্রায় 8 কোটি টাকা পুরস্কার করা হয়েছে। এখানে ফ্রি ফায়ার আছে, কল অফ ডিউটি আছে, মোবাইল লিজেন্ড আছে, তারপরে পাবজি নাই ভেবে। ওকে, আপনি এখন বলবেন স্পোর্ট সম্পর্কে। ফ্রি ফায়ার একটি জনপ্রিয় অনলাইন ব্যাটেল রয়্যাল গেম যা মোবাইল প্ল্যাটফর্মে খেলা হয়। এটি মূলত একটি মাল্টিপ্লেয়ার গেম যেখানে একাধিক খেলোয়াড় একটি দ্বীপে নেমে আসে এবং শেষ পর্যন্ত টিকে থাকার জন্য লড়াই করে। গেমটিতে বিভিন্ন ধরনের অস্ত্র, সরঞ্জাম এবং যানবাহন ব্যবহার করা যায়। ফ্রি ফায়ার তার দ্রুতগতির গেমপ্লে এবং উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর জন্য পরিচিত। এই গেমটি বিশ্বব্যাপী অনেক খেলোয়াড়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে এবং এটি একটি উল্লেখযোগ্য স্পোর্টস হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি ফ্রি ফায়ার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ফ্রি ফায়ার সম্পর্কে একটি কথা বলুন যে এখানে আসক্তি কেমন এবং বাচ্চাদের থেকে এটি বাচ্চাদের কেমন অ্যাডিক্ট করে? ফ্রি ফায়ারের আসক্তি একটি গুরুতর সমস্যা। এই গেমটি শিশুদের মধ্যে খুব দ্রুত আসক্তি তৈরি করে, যার ফলে তাদের পড়াশোনা, ঘুম এবং সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। এমনকি অনেক শিশু এই গেমের জন্য সহিংস হয়ে উঠছে। তবে ফ্রি ফায়ার গেমের কিছু ভালো দিকও রয়েছে। এটি শিশুদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। প্রথমে যেটি বললো যে এটি ছোটদের আসক্ত করতে পারে এবং তার মন মাইন্ড চেঞ্জ করতে পারে। এটি অনেক ক্ষতিকর দিক যে আপনার ছোটো বাচ্চাদেরকে মোবাইল ফ্রি ফায়ার দেন না। আপনারা যদিও মোবাইল দেন তবু তাদের নজরদারিতে রাখতে পারেন, নাহলে তারা এখানে অ্যাডিকশন হয়ে তারা অনেক খারাপ কিছু করতে পারে। এই গেমটি ছোটদের জন্য অনেক খারাপ। এটি তাদের জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলে। তারা পড়াশোনা বাদ দিয়ে দেয়, অনেক কিছু, এমনকি তারা বাড়িতে অনেক চিল্লাচাল্লি করে। সো গাইস, আপনারা যারা প্যারেন্টস আছেন তারা তাদেরকে নজরদারিতে রাখবেন এবং কখনোই এমন একটি গেম তাদেরকে খেলতে দেবেন না তাদের উন্নত ভবিষ্যতের জন্য। বড় হয়ে গেছে,
যারা অনলাইন গেম খেলে তাদেরকেও স্যালুট, কারণ তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে পুরো বিশ্বের কাছে, পুরো বিশ্বের মানচিত্রে। আমি শেষে আরেকটি কথা বলতে চাই, আপনারা ওই স্পোর্টের কথা ভেবে আপনাদের বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিবেন না, তারা যাতে লেখাপড়া বাদ দিয়ে দেয় এবং সামাজিক যে আচরণ আছে সেগুলো যাতে তারা মিস করে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।